এক রাজকুমার প্রতিদিন নদীর ঘাটে আসতো, আর সেই নদীতে থাকা মণিমালা জলপরীর সাথে ধীরে ধীরে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ একদিন রাজকুমার নদীর ঘাটে এসে মণিমালাকে খুঁজে না পেয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তাই সে মণিমালাকে অনেক ডাকতে থাকে। এমন সময় উড়ে আসে জাদুর এক টুনি পাখি। টুনি পাখি বলল, রাজকুমার, আমি তোমাদের সব ঘটনাই জানি এবং জলপরী কোথায় আছে সেটিও সে বলতে পারে। তাই রাজকুমার বলল, তুমি দেরি না করে মণিমালা কোথায় আছে আমাকে তাই বলো। টুনি পাখি তখন বলল, জলপরী রাজ্যে চলছে ভীষণ বিপদ। এক মেছো ডাইনি গ্রাম থেকে ছোট ছেলে মেয়েদের তুলে এনে জাদুর সাহায্যে মাছ বানিয়ে নদীতে বন্দি করে রাখে। এরপর রাজকুমারের মণিমালা জলপরীর সাথে দেখা হয় এবং তিনি সেটি জানতে চাইলে মণিমালা জলপরী বলে, হ্যাঁ, বিষয়টি সত্যিই তাই, তবে তুমি সেটি কি করতেই বা পারবে তাই আমি তোমাকে জানাইনি। এক রাক্ষসী ডাইনি ছোট ছোট ছেলে মেয়েদের জাদুর মাধ্যমে মাছ বানিয়ে এই নদীতে বন্দি করে রাখে। এরপর রাজকুমার বলল, এই অত্যাচারী ডাইনির একটি শাস্তি হওয়া দরকার। তাই রাজকুমার মণিমালা জলপরীর দেওয়া জাদুর মুক্তার সাহায্যে জলকুমার রূপ ধারণ করে এবং নদীতে সে চলে যায়। এরপরে রাজকুমার ও মণিমালা মিলে কিভাবে এই মাছদেরকে উদ্ধার করে তাদের বাড়ি পাঠানো যায় এবং অত্যাচারী ডাইনিকে কিভাবে সাজা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করে। মণিমালা জলপরী বলে, রাজকুমার, তুমি সেটি কি করে করবে? আর রাজকুমার তখন বলে, হ্যাঁ, আমি সেটি অবশ্যই করতে পারবো। এর মধ্যেই হঠাৎ করে মেছো ডাইনি আসার একটি শব্দ শোনা যায়, আর রাজকুমার তখন জাদুর মুক্তার সাহায্যে আবার মানুষ রূপ ধারণ করে উপরে চলে আসে আর জঙ্গলের একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। আর ঠিক তখনই মেছো ডাইনি হাতে একটি জাল নিয়ে ধীরে ধীরে নদীর ঘাটে এসে উপস্থিত হয়। মণিমালা জলপরী ঠিক মেছো ডাইনিকে কিছুটা সময় বিলম্ব করার জন্য তার সাথে কথা বলতে থাকে। আর ঠিক সে সময় রাজকুমার এসে পিছন থেকে মেছো ডাইনিকে এক ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দেয়। মেছো ডাইনি জলে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। এমন সময় মণিমালা জলপরী ও রাজকুমারের কাছে থাকা জাদুর মুক্তের সাহায্যে মানুষ রূপ ধারণ করে উপরে উঠে আসে। আর মেছো ডাইনিকে তখন বলে, কিভাবে এই মাছ বানানো ছোট ছোট ছেলে মেয়েদের আবার পুনরায় মানুষ করা যাবে সেই ব্যাপারে বলো, না হলে তোমাকে এখান থেকে কখনোই বাঁচাবো না। তখন মেছো ডাইনি তার গোপন কক্ষে রাখা একটি জাদুর শিশিকে এনে এই নদীর পানিতে ঢেলে দিতে বলল। এরপর রাজকুমার গিয়ে মেছো ডাইনির ঘর থেকে সেই জাদুর শিশিটি এনে নদীর পানিতে ঢেলে দিতেই ছোট ছোট সেই মাছগুলো সব মানুষ রূপে পরিণত হলো। রাজকুমার ও মণিমালা জলপরী সেই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হয়। আর ঠিক এর একটু পরেই রবিচোরা জেলে জাল নিয়ে নদীর ঘাটে আসে মাছ ধরতে। সে এসে যখনই নদীর ঘাটে জাল ফেলে তখনই জালে কিছু একটা ভারী অনুভব হয়। রবিচোরা জাল উপরে তুলতেই দেখে তার জালে উঠেছে এক ভীষণ ভয়ানক মেছো ডাইনি। মেছো ডাইনি তার পুকুর থেকে মাছ ধরার অপরাধে তাকে অনেক ভয়ভীতি দেখায়, আর এতে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর মেছো ডাইনি রবিচোরাকে এক অভিশাপে বিড়াল বানিয়ে ফেলে। আর ওইদিকে তখন রাজকুমার ও মণিমালা জলপরী মিলে জাদুর সাহায্যে বাচ্চাদের সব আগের স্মৃতি ভুলিয়ে দেয়। এরপর রবিচোরা জেলে ও মেছো ডাইনিকে বলে, তোমরা তোমাদের নিজেদের শাস্তি পেয়েছো, তোমরা সারা জীবন এখানেই থাকো, আমরা চললাম। বন্ধুরা, এই গল্প থেকে আমরা জানতে পারলাম অত্যাচারী মেছো ডাইনির শেষ পরিণতি খুবই খারাপ হলো এবং রবিচোরা জেলেরও শেষ পরিণতি খুবই খারাপ হলো। এরপর বাচ্চাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে রাজকুমার ও মণিমালা জলপরী একসাথে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ধরনের গল্প ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে তুমিও তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও।